অভিযোগ দায়ের করলাম, অভিযোগের কোনো মূল্য আছে বলে মনে হয় না এই পুলিশের কাছে। আমি ঘটনার জায়গা থেকেই আমি ডিজি পুলিশকে ফোন করেছি, তার ফোন আমি ফ্ল্যাট থেকে গেছে। তৃণমূলীরা আবার কারা কি, তৃণমূলীরা পতাকা নিয়ে স্লোগান নিয়ে তাদের তৃণমূল আমার দিদি আমার দিদি তা উন্নয়নে কাজ করছেন আর আপনার উন্নয়নে বাধা দিচ্ছেন। তৃণমূলের দল, তৃণমূলের পতাকা, আর আমি বামফ্রন্টের লোক হলে পরে তার জন্য তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমার কোনো যাওয়ার ক্ষেত্রে বাধা দেবেন। এতে গুন্ডামি, তৃণমূলের বিধায়ক তিনি গুন্ডামিকে প্রশ্রয় দিয়েছেন। বোঝা গেল এই গুন্ডামির পেছনে তিনি আছেন, যেটা জানতাম না, তার বক্তৃতার মধ্যে প্রমাণ হলো। এবং পুলিশ প্রশাসন যদি তারা প্রশাসনের কাজ করেন, এই মেয়েদেরকে গ্রেপ্তার করুন, তাকে গ্রেপ্তার করে তার থেকে তথ্য সমস্ত উদ্ধার করুন যেখানে এই ঘটনা। ঘুষি, থাপ্পড়, কি লাথি, ধাক্কা মেরে ফেলে দেওয়া, বসে আমি আমার পেছন থেকে ঢিল মারা, একে কোনো সভ্য দোষকে করে নাকি? ঢিল মারে চশমা, মোবাইল। আমরা দেখুন ওরা যা করছে, ওরা যদি আইন ব্যবস্থা না নেয়, ওরা চাইছে যে গৃহযুদ্ধ হোক। গৃহযুদ্ধের পথে তো আমরা যাবো না, কিন্তু ওদের কীভাবে সাহায্য করতে হয়। এই যে মানুষগুলো যাচ্ছিলাম, আমাদের কাছে একটা কলমও ছিল না। আমরা কী করে যদি উস্কানি দিলাম, তখন তারা বলতে পারতেন উস্কানি দিচ্ছেন কেন। আর উস্কানি দিলে তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, আইন আছে, আদালত আছে। ওই গুন্ডারা হাতে নেবে। তাই কালকে যদি আরেকজন পাল্টা গুন্ডা বাহিনী এসে বলে যে আমরা, ওরা কি চাইছেন গুন্ডা বনাম গুন্ডা?